আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই সরকারের একটা অঙ্গীকার ছিল আমরা নারীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ বাস পরিচালনা করতে চাই। উদ্দেশ্যটা হচ্ছে একটি, যে নারীরা বাসে উঠার আগে বা যাত্রার আগে সে একটা যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিং এর সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব বাস পাবে, সার্ভিস পাবে। বাস থেকে নামার পর সময়ও সে একটা যাত্রী বান্ধব নামার পরিবেশ পাবে। যেটা হয় ওয়েটিং এর সময় যে পরিবেশটা মেয়েদের জন্য হয় কোনো কোনো সময় বিব্রতকর, বাসের মধ্যে কিছু কিছু হ্যাজার্ড ক্রিয়েট হয় আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে অস্বস্তিকর। আবার ধরেন নামার সময় কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয় অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী, এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনের জন্য তাদের একটা দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করব সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি। তার মধ্যে ঢাকাতে 10টি রুটে 10টি বাস চলবে, একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। চিটাগাঙ্গে সম্ভবত একটি রুট, সেখানে 2টি দ্বিতল বাস চলবে। বগুড়াতে 2টি দ্বিতল বাস চলবে 2টি রুটে, অর্থাৎ 14টি বাস চলছে 13টি রুটে। আমার পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। আমাদের প্রতিবন্ধকতা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়? বিআরটিসি 500-র উপর ট্রাক পরিচালিত করে, যতটুকু আমি জেনেছি 1200-র কাছাকাছি বা অধিক বাস পরিচালনা করে। এই মুহূর্তে বিআরটিসি লসে নেই, তারা ব্রেক ইভেন্টে আছে। কিন্তু একটা জায়গায় সমস্যাটা আছে, মানসম্মত সেবা, মানসম্মত অপারেশন, জরাজীর্ণ একটা ব্যবস্থাপনা বিদ্যমান আছে। কিন্তু সময়ের সাথে এটাকে ঢেলে সাজানো, যুগ উপযোগী করা, যাত্রী বান্ধব করা, রুটটা আরো ন্যাশনালাইজ করা, এটার প্রয়োজন আছে বিধায় আমার কাছে মনে হয়েছে। সে কাজ চলমান। নতুন করে ডিটিসি এর প্রধান এখানে আছেন। আমরা অনেক রুট পেয়েছি যে রুটের অস্তিত্ব নাই কিন্তু রুট পারমিট আছে, আবার অনেক রুট আছে পারমিট নাই, বাস চলছে, কারণ এগুলি অনেক আগে করা হয়েছে। আমরা এখন ঢাকা শহরে যাত্রী বান্ধব এবং যাত্রীর আধিক্য চাপ বিবেচনা করে যানবাহনের রুট পারমিট এবং ওই রুটের রেশনালাইজ করে নতুন করে চিহ্নিত করতে চাই, নিশ্চিত করতে চাই এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত